আপু হয়ে গেছিলি তুই, হ্যাঁ? সব টাকা নিয়ে উধার হয়ে গেছিস। যাবো না তো কি করবো? তো শপিং করে আমি বুঝি না, তো একটা এই দেখ। এর মধ্যে তোর কেনাও শেষ। তুই কত টাকা শপিং করছিস? বাবা কিন্তু 5,000 টাকা দিচ্ছে, তাতে 3,000 আমার আর বাকি 2,000 তোর। 3,000 টাকা তোকে দেবো মানে? সমানে সমানে ভাগ হবে, 2,500 আমার, 2,500 তোর। আর অলরেডি আমি 2,000 টাকাতে পাঞ্জাবি কিনে ফেলেছি। কি 3,000 টাকা আমাকে দে। 3,000 টাকা তোকে দেবো মানে? 500 টাকা এখন আমার আছে। তুই এরকম স্বার্থপর কেন রে? হ্যাঁ, তোর টাকা আমার লাগবে না, আমার টাকা আমার দে। কি না, তুই কেন, হ্যাঁ বিল দেবো। দেখ রেজিস্ট্রেশন নাম্বার। সুন্দর আছে, ভালো লাগবে তোকে। এক্সকিউজ মি, ড্রেসের প্রাইস কত? 4,000 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। বাজেটে তো হচ্ছে না। চল। মা দেখো, নতুন পাঞ্জাবি কিনেছি, দেখো তো কেমন হয়েছে। সুন্দর তো। দেখে ফিরে তুই তো দোকানে এই পাঞ্জাবি দেখিস নাই? তুই কি দুইটা, এই তুই দুইটা পাঞ্জাবি কিনছিস? মা মা আমার টাকা দিতে বলো। এখন আমার কাছে কোনো টাকা নেই, সব টাকা শেষ হয়ে গেছে। মা আসতে এই তুই টাকা দে, তোর ফাজলামি করবি আসতেছি দিয়ে দিবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি কালকে টাকা দেবো। ছাপড়ি মার্কেটে যে ড্রেস গিয়ে নিস। তুই আমার চোখের সামনে থেকে যা, তোর আমার সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছা করতেছে না। স্বার্থপর কোথাকার। ভাই এই ড্রেসটা তুই কোথায় পেলি? তুই 2,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলি। 2,000 টাকা পাঞ্জাবিটা ফেরত দিয়ে 1,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছি, ড্রেসটা এনেছি। আর শোন আপু, তোর ভাই স্বার্থ পাবো।